প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা খাইছেন? না ভাই এখনো খাইনি। এর জন্য কথার ভয়েসটা একটু নরম, একটু জোরে বলতে হবে আপু। সকালে নাস্তা খাইছেন? না ভাইয়া নাম কি খাইনি। আপুর? আমার নাম আয়েশা। আয়েশা। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার নামটা আমার মা রাখছে। মা বাবা আছে আপনার? মা মারা গেছে, বাবা আছে। ভাই বোন আছে? ভাই বোন আছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। কি কাজ করেন আপনি? আমি সেলাইয়ের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন? জি। চাকরি করেন দোকানে নাকি নিজের মেশিন? দোকানে চাকরি করি। কয় টাকায় বেতন দেয়? এই আপনার 6,000 টাকা। এতে আপনার সংসার চলে? না ভাইয়া, বিয়ে শাদী হয়েছে আপনার? আমার বিয়ে শাদী বলতে আমার বিয়ে শাদী হয়েছে, একটা বাচ্চা আছে আমার। পালা দিয়ে স্বামী চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো স্বামী চলে যাওয়ার পরে কি আর বিয়ে শাদী বসেন নাই? না না, মানে কি কেমন মানুষ চাচ্ছেন আপনি? একটা ভালো মনের মানুষ চাই, যেন আমার বিপদে এসে আমার সবসময় পাশে থাকে, সুখ দুঃখ ভাগ করে নেয়, ওইরকম একটা মানুষ চাই আমি। আমি আর তার সুখ দুঃখে সারা জীবন পাশে থাকবো। আপনি কি নামাজ কালাম পড়েন? আলহামদুলিল্লাহ ভাইয়া। লেখাপড়া করছেন? তাও করছি। এখন যেহেতু আপনি বিবাহিত একজন মানুষ, আপনার বাচ্চা আছে, তো অবিবাহিত ছিল তো আপনাকে বিয়ে করবে না। হয়তো বিয়ে করলে যাদের বউ মারা গেছে বা অনেকের বউ অসুস্থ, এই ধরনের মানুষগুলো আপনাকে ফোন দিবে। তার যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে যে আয়েশা, আমার বউ বাচ্চা থাকা সত্ত্বেও আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, আপনি কি রাজি হবেন? অবশ্যই রাজি হবো, সে যদি মানাই করতে পারে আমিও রাজি আছি, সমস্যা নেই। এখন অনেক ব্যক্তি আমাদের বলে যে ভাই, আপনার যে ভিডিওগুলো করে অনেকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, এই কথাগুলো কি সত্য বোন? এখন ভাইয়া আমার তরফের থেকে তো সত্য নয়, তার বাকিটা জানি না। ঠিক আছে, আচ্ছা, আপনি আর কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে? আমি বলতে চাই ভাইয়া, খারাপ মাইন্ড করে কেউ ফোন দিবেন না, ঠিক আছে? আপনি যদি ফ্যামিলি সামলায় যদি বিয়ে করতে পারেন, যদি আমার দায়িত্ব নিয়ে, আমার সন্তানের দায়িত্ব নিয়ে পাশে এসে দাঁড়াতে পারেন, আলহামদুলিল্লাহ। আর যদি না পারেন, সুন্দরভাবে ফোন না করে, বিরক্ত না করাই ভালো। ও পারলে উপকার করবেন, পাশে এসে দাঁড়াবেন। না পারলে আমিও চাই না আপনার ক্ষতি করি, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আপুর এতটুকু। দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি ফরিদপুর। তো প্রিয় দর্শক, এই আয়েশা আপুর কথাগুলো শুনলেন। আয়েশা আপু ফরিদপুরের মেয়ে, গৃহস্থ ঘরের মেয়ে, বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, স্বামী রেখে চলে গেছে। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে করতে চান বা যোগাযোগ করতে চান, আপুর নাম্বারটি হচ্ছে 0181815032। নাম্বারটা আমি আবারও বলছি, 0181815032। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।